আব্বা সারা জীবন খায় খায় তো আপনি বুঝা হইছেন, 2-4 দিন না খায় থাকলে কি হয়? আমি একটা জোয়ান ছেলে, আমার কি খিদার কষ্ট সহ্য হয়? আপনার মেয়ের কত করে বুঝাইলাম, কত মাপ চাইলাম, তারপরে বুঝলো না, সে ঘর থেকে বার করে দিল। অসভ্য বাপের অসভ্য মেয়ে। সব দোষ তো তোমার মিয়া। বউয়ের সাথে বিলাইয়ের মতন কথা কয় কেউ? তুমি তো বউয়ের সামনে গেলে মিউ মিউ করতে থাকো, বউয়ের সামনে গেলে বাঘের মতো কথা কইবা, তাইলে দেখবা তোমার সব কথা শুনছে। কি বলেন না বলেন আব্বা, আমার পক্ষে এটা সম্ভব না। আপনার মেয়ের সামনে গেলেই তো আমার গলা শুকে আসে। এই কথা বাদ দিয়ে যদি অন্য কোনো কথা থাকে সেটা বলেন। 4টা দিন না খায় রয়েছি। আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? অনেকদিন তো মানুষের বাড়ির হাঁস মুরগি চুরি করে খাই না, আজকে রাত্রে মানুষের বাড়ি থেকে হাঁস মুরগি চুরি করে জঙ্গলি নিয়ে রান্না করে খাও। বাহ, চমৎকার আইডিয়া। কিন্তু আব্বা, আমি তো চুরি করতে পারি, রান্না তো করতে পারি না। আরে আমি আছি না, আমার রান্না খাইলে তুমি তোমার বাবার নাম ভুলে যাবা। আব্বা, বউয়ের নাম বলুম না। খাইয়া দেখো, বলতেও পারো। আব্বা, মুরগি তো এখনো চুরি করলাম না। চুরি করুম, সবাই করুম, রান্না বান্না করুম, তারপর তো সালাদ লাগবো। অন পেজ দিয়ে কি করবেন? সালাদ বানাবেন? তুমি দেখি মুরগি চুরির বিষয়ে কিচ্ছু জানো, খুব তো তখন কইলা তুমি চুরির এক্সপার্ট, গুড়ার ডিমের এক্সপার্ট। আরে পিঁয়াজ ছুরিলা মুরগির সামনে ধরলে মুরগি আওয়াজ করে না। হেই, ও ওরে বাপ রে বাপ, আপনি তো পাক্কা মুরগি চোর আব্বা। সবই তোমার দোয়া। দাও পিঁয়াজ দাও। আমি সানি। আমি সানির শ্বশুর। তোরা এখানে কি করো? চাচি, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, তাই ভাবলাম আপনি একটু খোঁজ খবর নেই। ভালো কথা, আমার খোঁজ খবর নিতে আইছো। এত রাইতে আমার মুরগির ঘরের সামনে কে? আর তো কাছে মুরগি কে? গেল আব্বা, আপনার হাতে মুরগি আসলো কোত্থেকে? মুরগিটা বাইরে গেছিল খোয়ার থেকে, আরে আমার ঢুকাইতেছি। ও রাইত হয়েছে না, মুরগি টয়লেটে গেছিল। তখন আমি আব্বার বললাম যে আব্বা, মুরগি যদি টয়লেটে যায় পরে তো খোয়ারে ফিরতে পারবো না, হারাই যাবো গা। ধরে এটা খোয়ারে ঢুকাই দেন, ঢুকাই দিতেছিল, ঢুকাই দেন, চলেন। এই তোরা কি আমার লগে ভাইজলামি করছ? হ্যাঁ, জানি কোন আনকার মুরগি চুরি করতেছস? এই চল, কে কই আছে?